আচ্ছা ভাই, এখন আমার কথা হচ্ছে যে আমাদের তে আমরা টাইপে রাখি। তো আমাদের বিএপিসির অল জ্যাঙ্গোতে ছিল। কি ছিল ভাই? আমাদের আই লাভ জ্যাঙ্গো না? আচ্ছা। তো আমি লিখলাম সিএমডি। সিএমডি লেখার পরে আমি কি করব? ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করব। রাসেল এনভি উল্টা স্ল্যাশ অ্যাক্টিভেট। ওকে। তো এখন আমি যে কাজটা করব ভাই, আমি আ ঢুকে যাই আমার প্রজেক্টে জ্যাঙ্গো ভালোবাসি এবং জ্যাঙ্গো ভালোবাসি আমি লিখলাম কোড স্পেস ডট আমার ভিএস কোডটা ফার্স্টে ওপেন করে নিলাম। ঠিক আছে? তো ভিএস কোডটা এখানে ওপেন থাক। সেই সাথে পাইথন manage.py রান সার্ভার। তো এখন আমাদের manage.py রান সার্ভার আমরা দিয়েছি, তাই না ভাই? তো আমাদের যেটা আছে সেটা দিয়ে আমরা Mozilla Firefox এ অন করি। তা আপনি চাইলে Chrome এও অন করতে পারেন। Chrome আর Mozilla র মধ্যে হালকা একটু পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। ঠিক আছে? আমরা যেসব কাজ করতেছি হালকা একটু পার্থক্য আছে, দেখাবো। তো এখন যে জিনিসটা আমাদের হচ্ছে ভাই, যে এখানে এসে গেল। তো আমাদের যে জিনিসটা আগে আমরা বের করছিলাম যে ইচ পোলাপান ইনফো বের করছিলাম কোথা থেকে ভাই? এই মেম্বার্স থেকে, তাই না ভাই? এই যে মেম্বার্সে লিংক সেট করছিলাম, লিস্ট সেট করে আমরা ইচ পোলাপান ইনফো এক একটা পোলাপানের ইনফরমেশন আমরা কি করেছিলাম, নিয়েছিলাম। ঠিক আছে ভাই? তো এখানে প্যারামিটার সেট করছি কয়টা? 1 2 3টা। ভিউতেও সেট করছিলাম কয়টা ভাই? একটা, দুইটা, তিনটা। তিনটা করে না ভাই? এই যে রিকোয়েস্ট ছাড়া 1 2 3। এই যে এখানেও 1 2 3 আইডি পোলাপান, আইডি এজ নেম। তো আমরা মেম্বারে গেলেও দেখতেছি i.id i.age i.name। আর ইউআরএল ও আমরা এই জিনিসগুলো সেট করছিলাম। পোলাপান আইডি, পোলাপান বয়স, বয়স মানে এজ আর কি, আর পোলাপান নেম। ঠিক আছে ভাই? তো এখন আমার কথা হলো যে দেখেন, এটা তো করলাম। মডেলসে আমাদের আরো একটা জিনিস ছিল, নেম এজ জয়েন। ঠিক আছে? তো আইডিটা ভিজিবল থাকে না, কিন্তু অটো হয়ে যায় এজন্য। তো আইডি নেম এজ করছিলাম, জয়েনটা করি নাই। ঠিক আছে? তো অনেকে আমারে বলতে পারে যে ভাই জয়েনটা করা যায় কিনা? আমি নিজেও জানি না জয়েন করা যায় কিনা। তো চলেন আমরা জয়েনটা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? তো জয়েনকে আমি যদি এখানে শুধু জয়েন লিখি তাতেও কি সমস্যা আছে? নাই। তা আমি কমা দিলাম। কমা দিয়ে আমি লিখলাম জয়েন ইকুয়াল টু প্যারামিটারও হলো জয়েন। নাম একই রাখলাম। সাধারণত মানুষ কি দুই ধারের নাম একই রাখে যাতে হচ্ছে ঝামেলাটা না হয়। ঠিক আছে? কিন্তু আমরা আলাদা আলাদা রেখে বুঝাইছি যে এটা ভ্যারিয়েবলটা সেট করে ইউআরএল এ, আর ইয়াটা সেট করে হচ্ছে প্যারামিটার। ভ্যারিয়েবলটা সেট করে ইউআরএল এ, আর অবজেক্টগুলো সেট করে কিসে? এইচটিএমএল এ। তো জয়েনের ডাটা টাইপটা কি? ঠিক আছে? জয়েনের ডাটা টাইপটা কি? এখন ডেট লেখা ফেব্রুয়ারি এই সেই হ্যান ত্যান। ঠিক আছে? তাহলে এটার ডাটা টাইপও স্ট্রিং। যখন অনেক কিছু লেখা থাকে তখন সেটা ডাটা টাইপ কি হয়? স্ট্রিং হয়। তাহলে এখানে আমি লিখলাম স্ট্রিং কোলন জয়েন এবং অ্যারো ব্র্যাকেটের ভিতরে এটাকে নিয়েছি। ঠিক আছে ভাই? তাহলে এটা হয়ে গেল, ভিউতে হলো, ইউআরএল এ হলো, এখন এইচটিএমএল এ। আমার যে মেম্বার যে আছে না ভাই, তাহলে কি লিখবো? i.join। আমাদের 4 নাম্বার প্যারামিটার আশা করি হয়ে গিয়েছে। রিফ্রেশ করলাম, এখানে স্ল্যাশ দিয়ে যেহেতু মেম্বার্সে আমি লিংক সেট করেছি, মেম্বার্স দেখেন এসেছে এবং আমি ক্লিক দিলাম। দেখেন যে এই যে আপনার 1 31 আইডি রাসেল রায়হান, তারপরে যে 2026 2/11 যখন জয়েন করছিল, কয়টা কত মিনিটে, জিএমটি কত, সব লিখে দেওয়া আছে। ঠিক আছে? এই যে এখানে 4টা 51, 4টা 51 হচ্ছে আমাদের টাইম মতে, কিন্তু ওই যে +6 জিএমটি। ঠিক আছে না? ওদের টাইম মতে জিনিসটা শো করছে। আমরা কি বুঝতে পারলাম ভাই? তাহলে বিশাল একটা জিনিস, মানে আমাদের জয়েনও হয়ে গেল। জয়েনটার আসলে ডাটা টাইপ কি ভাই? স্ট্রিং। মানে ডেট টাইম ফিল্ডের ডাটা টাইপ হলো স্ট্রিং। কারণ এই যে এখানে অনেক কিছু লেখা, এগুলো অনেক কিছু লেখা থাকলে যখন নাম্বার, তারপর ক্যারেক্টার অনেক কিছু থাকে তখন আসলে সেটা স্ট্রিং এ থাকে। হ্যাঁ। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। ঠিক আছে ভাই? ওকে, তাহলে আমাদের আজকে আরো একটা প্যারামিটার কানেক্ট হয়ে গেল। পরের ভিডিওতে দেখা হচ্ছে।